এই গরমে কিছুই খেতে ইচ্ছে করে না। যদি থাকে এই মজাদার একটি ভর্তা, তাহলে আর কিছুই লাগে না। 2 প্লেট ভাত পেটটা ভরেই খাওয়া যায়। এতটাই মজাদার আজকের এই ভর্তাটা, ইউনিকভাবে। সবাই তো টমেটোর ভর্তাটা খেয়েছেন, আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে বাসার সবাই চেটেপুটে খাবেই তো, আর প্রশংসার পঞ্চমুখ। তো আর কথা নয়, প্রথমে দেখতে পাচ্ছেন প্রায় 6টির মতো টমেটো নিয়েছি। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো সিদ্ধ করে নিব আধা কাপ পানি দিয়ে, একদম পোড়া পোড়া করে ফেলবো। তারপরে এখানে আমি শুকনো মরিচ তেল দিয়ে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কুচিটাও হালকা একটু ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো মেখে নিয়েছি। আমি এখানে ধনেপাতা কুচিও দিয়েছি। আর এখানে যে আমি সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলো সুন্দরভাবে মেখে নিলাম। আর একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এখানে চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন টমেটোর ছিলকাটা ফেলে দিয়ে ভর্তাটা সুন্দরভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যখন এটা সিদ্ধ করবেন, তখন যাতে কোনো পরিমাণ পানি না থাকে, পানিটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে নিলে তাহলে টমেটো ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর অনেকটা পানি ওঠে না, খেতে অসম্ভব মজাদার হয়। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। গরম গরম ভাতের সাথে এই মজাদার ভর্তাটা থাকলে মাছ মাংসর কিছুই প্রয়োজন নাই। আসলে এই ভর্তাগুলো আমাদের অজানা ভর্তাগুলো চাইলে যদি আমরা ট্রাই করে খেয়ে দেখি, তাহলে আর কিছুই লাগে না, এগুলোর ফ্যান হয়ে যাবে। আল্লাহ হাফিজ।